ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আমাদের প্রত্যাশা সরকার, নির্বাচন কমিশন একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করার জন্য এবং সর্বক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সব পক্ষ আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জাতির প্রত্যাশা পূরণে আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা তো আজকে ফর্ম সংগ্রহ করলাম। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে আমি ফর্ম জমা দেওয়ার পরে আমি প্রার্থী। তার পূর্বে আমি জনগণের পক্ষ থেকে কাজ করেছি, জামায়াত ইসলামের পক্ষ থেকে একজন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আমি কাজ করেছি। আমি মনে করি আমাদের যারা প্রতিযোগী, যারা সহযোগী, যারা বন্ধু সংগঠন সকলেই মিলে আমরা ঢাকা 5 একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারবো, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আমরা নিরাপত্তার জায়গা থেকে আমরা মনে করি আমরা এখনও নিরাপত্তাহীনতা ইস্যুটা অথবা নিরাপত্তার জায়গাটা আমরা এখনও কাউকে প্রশ্নবোধ করা অথবা চিন্তা করা এটা মনে করি না। কিন্তু একটি বিষয় আমরা সকলেই চিন্তিত, সেটা হচ্ছে আমরা যে পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ ফিরে নিয়ে এসেছি, এখানে নির্বাচন নয়, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তফসিল ঘোষণা করার পরে ঢাকা 8 আসনে ওসমান হাদির উপরে যেই হত্যা চেষ্টা চালানোর উদ্দেশ্যে যেই গুলি চালানো হয়েছে সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সেটা পরিকল্পিত আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের নির্বাচন ব্যবস্থাকে যারা বন্ডল করেছে আবার নির্বাচন বানচাল করার জন্য সেই প্যাকেজ ষড়যন্ত্রের একটা অংশ। আমরা মনে করি ওসমান হাদির উপরে কিন্তু গুলি চালানো হয় নাই।